হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার খামার ঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন সব কবুতরগুলো খাওয়ার জন্য চলে আসছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কবুতরের বাচ্চাদের কি অবস্থা। খোপের মধ্যে দেখাবো কি অবস্থা বাচ্চা। এর আগে বাচ্চা দেখাইছিলাম, পরে এখানে দেখাবো রেসারের বাচ্চাটাকেও। তার আগে নয় ডাকটা শুনুন। মানে এই ছয় পালকে যে এরকম ডাকে কোকা আগে জানতাম না। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ডাকতেছে, দেখুন কিভাবে ডাকতেছে। ওইখানে আবার ল্যাপের কভার লাগাইছে সব। এটা কিন্তু নুরির পিছনে অনেক সুন্দরভাবে দৌড়ায় ডাকে। তো চলুন দেখে আসা যাক বাচ্চাগুলোর কি অবস্থা। তো তার আগে এখানে কিছু ডিম চেক করবো আমি। তো আমি প্রতিবারের মতন খোপটা এভাবে খুলে নিলাম। এখন দেখাবো ভিতরের বাচ্চা। তো এখানে পরিষ্কার করে দিয়েছিলাম আমি, আবার নোংরা হয়ে গেছে। তো এইদের ডিম আমি চেক করবো, দেখি ডিমের কি অবস্থা। শুক্রবার বা কালকে তো ডিম ফোটার কথা, দেখা যাক। ওই পাশে কিন্তু ডাকটা এখনো চলতেছে, হাতে কামড় দিয়ে ধরতেছে। দেখি একটু দাঁড়া। আর ওই যে ওইটা তো আগে থেকে বের হয়ে গেছে, আমাকে ধরতে আসবে এখন। এখনো কিন্তু এরা বসতেছে না, এখনো তারা বাচ্চাকে তা দিচ্ছে। এই যে মাশাআল্লাহ, শুক্রবারে হয়তো ইনশাল্লাহ ডিম ফুটে বাচ্চা বের হবে। এদের ডিমকে এদেরকে দিয়ে দেই। একটা ডিম দেখি, দেখুন কিভাবে মারামারি করে। পড়ে গেলেই কিন্তু ডিম শেষ। তো ডিম দেখতে পারছেন একদম পিওর কালো হয়ে গেছে। যে এখান থেকে একটু মানে ফাটাচ্ছে। তো এটার সাথে শুক্রবারে ফুটে যাবে, তো রেখে দেই। ছাড়ো ছাড়ো, এদের ডিম মাশাআল্লাহ জমে গেছে। এটা হচ্ছে অরিজিনাল দুইটাই কোকা। আর এখানে কোকা এবং শাটিনের কিন্তু করসের বাচ্চা। তো দেখতে পারছেন বাচ্চাগুলা মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে বাচ্চা। তো এদের ঠোঁটটা কিন্তু অনেক স্পেশাল হয়েছে। দেখুন এগুলো কি কালার আসবে। আমি এখানে রাখি। এই যে মাশাআল্লাহ একদম মনে হচ্ছে শাটিন শাটিন ভাব। ঠোঁটটা দেখুন, অনেক ছোট একটা ঠোঁট, তবে ঠোঁটটা কালো। জানি না কেমন হবে দেখতে। এই পাশ দিয়ে তো দেখতেই পারছেন অনেক সুন্দরভাবে খাওয়াইছে। আর উপরে সব কবুতর চলে আসছে, কারণ খাবার খাওয়ার সময় চলে হয়েছে এখন। এখন খাওয়ার টাইম চলে আসছে। দেখে একটা বাচ্চাকে দেখি 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 তুমি দেখি, এটা একটু ছোট, কারণ এটা একদিন পরে ফুটেছে, খাবার হচ্ছে কম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাশাআল্লাহ চোখ ফুটে গেছে বাচ্চাদের। এটা ঠোঁট আরো ছোট আসছে, এই যে ঠোঁটটা দেখুন। তো এদিকে আর ডিস্টার্ব করবো না, রেখে দেই। তো এখন ভিতরে কবুতরগুলো দেখা যাক। তো আমার চ্যানেলের সাথে কিন্তু আপনারা থাকবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আরও সামনে আরও অনেক আপডেট দেয় আপনাদের বাকি আছে। তো এদের বাচ্চাগুলো এখন দেখা যাক। মাশাআল্লাহ এদের বাচ্চা এরা কিন্তু একই দিনে ডিম পাড়ছিল। এটার ডিমও অনেক সুন্দরভাবে জমে গেছে, এখন ডাকতেছে নরের। তো এই যে মাদি, এটা নর। তো দেখা যাক এখন কি অবস্থা হয় এখানে। তো প্রথমত আমি রেসারের বাচ্চার বয়স কতদিন আমার নিজেরও খেয়াল নেই কতদিন। তো চলুন দেখে আসা যাক বাচ্চাগুলা। দেখি বাবা সরো তো তুমি একটু। তবে রেসার অনেক সুন্দর বাচ্চা মানুষ করে, দেখছেন তো? এটা একদম সেম, একদম সেম বাচ্চা। এই যে দেখতে পারছেন গুলে মুলে করে খাওয়াইছে। তো রেসার আসলে মানুষের থেকে শুনতাম যে রেসার অনেক সুন্দর নাকি বাচ্চা মানুষ করে। তো এবার রেসার আমি পালন করে নিজে বুঝতেছি। এই যে দুইজন, এটা নর। নরের চোখ শিপটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর, মাদিটা অনেক সুন্দর দেখুন। তো সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য। আর বাচ্চাগুলোর আপডেট পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সামনে আরও আপডেট দেবো আমি। দেখছেন কি বাচ্চার প্রতি কি ভালোবাসা। তো চলুন খাবার দেওয়া যাক কবুতরগুলাকে। আপনাদের সাথে কথা বলে খাবারও নাই।
তো এই সপ্তাহে হাটে গিয়ে খাবার আনতে হবে। তো চলুন খাবারগুলো দিয়ে আসি, আর এদের আপডেট আপনাদেরকে দেবো। এই জন্য সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মানে আসলে কিছু বলার নাই, আমরা একটু গ্রামের সাইডে থাকি, তো মানে এখানে অনেক মাইকিং করে এখন মশলা বিক্রি করতেছে, তো এই জন্য ভিডিওটা এখানে স্টপ করে দিয়েছিলাম। তো সবাই এটাকে একটু এড়িয়ে চলবেন, কিছু মনে করবেন না। আসলে গ্রামে থাকলে এরকম টুকটাক অনেক মাছালা এরকম অনেক লোকই আসে। তো চলুন খাবার দেওয়া যায়। আহ 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 খাবার দিই। গোসল করার জন্য পানি দিয়েছি, দেখি গোসল করতেছে নাকি। আবার একটা কথা, আমি হচ্ছে গাছকে ক্যালপেক্স দিছি, তো বাচ্চা দুইটা আসতেছে না কেন। আহ 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 কোনো মুভমেন্টটা দেখুন নামবে। এই যে এখানে সব কিন্তু কোকা, সব অরিজিনাল কোকা। এই যে এটাও আসছে। তো দুইটা নর হয় আমার অনেক ভালো হয়েছে, কারণ এখানে আমার দুইটা মাদি এক্সট্রা আছে, তো ওদের সাথে জোড়া দিয়ে দেবো। দেখুন খাওয়ার জন্য ঘুঘু চলে আসছে, ওই জুড়ে যাচ্ছে ঘুঘু, আমার এখানে ঘুঘু আছে। তো ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল, তো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো টাটা, আল্লাহ হাফেজ।